দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে, আল্লাহ তাকিদ দিয়া বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে, শান্তির ঠিকানা। এই আয়াত হলো এর দলিল, তিনি জান্নাতি। আর কে দার খৌফে হকদার দিল মাদারম জান্নাতুল মাওয়া দেহাদ ও রামাকাম। আল্লাহর ভয় সন্তানের মধ্যে যদি না আসে, সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে, ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে, জনগণ কোনদিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না। এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, গুনাহ থেকে হারাম থেকে নিজেকে বাঁচাও। হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমজানের রোজা। পেটেও প্রচন্ড ক্ষুধা, সামনেও খানা, প্রচন্ড ক্ষুধা, খানা অলরেডি, একটা রোজাদার খানা খায় না। কেন? বলে আল্লাহর ভয়। খানাটা যদিও হালাল, আল্লাহর আইনে এখন খাওয়াটা হারাম। আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি 11 মাস পালন কর। ক্ষুধা আছে, খানা আছে, খাও না কেন? আল্লাহর বিধানে হারাম। 11 মাস ক্ষুধাও থাকবে, খানাও থাকবে, খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানে পানিটা হালাল না হারাম। হালাল হলে পান করো, হারাম হলে অ্যাভয়েড করো। এই 11 মাসে এই বিধান যদি চালু রাখতে পারো, তুমি মুত্তাকি হইয়া জান্নাতের চেহারাটা দেখা জান্নাতে যাইতে পারবা। ও আমার কলিজার যুবক বাবারা, আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য একটাই পথ, আল্লাহর ওলি যারা তাদের নেক নজর নাও। তাদের নেক নজর নিয়া নিজের আমলকে সুন্দর করো, নামাজ ধরো, মা বাবার খেদমত করো। আল্লাহ ওলিদের নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর দোলাই হবে না, তাকওয়া অন্তরে জমা হবে না। আর তাকওয়া অন্তরে যত আসবে না, ততক্ষণ বান্দা গুনাহমুক্ত হওয়া সম্ভব না। ও আমার কলিজার যুবক বাবারা, তোমাদের মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে, মা বাবার সাথে ভালো আচরণ করে, অভাব নাই, চাকরি করে, লেখাপড়া করে, নামাজ পড়ে, একমাত্র কারণ খুঁজে দেখবা কোনো না কোনো হুজুরের সাথে ভালো সম্পর্ক, ইমামের সাথে ভালো সম্পর্ক। ঢাকা কলেজে লেখাপড়া করে ছেলেটা, 5 বেলার নামাজ পড়ে, দাড়িও উঠতেছে, পাগড়িও মাথায়, একবারও নামাজ ছাড়ে না। আল্লাহর ভয় আসছে উলামায়ে কেরামের নেক নজরের মাধ্যমে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন। ওই জুবায়দার কথা বলেছিলাম, কোরআনে হাফেজা, এত বড় বাদশা হারুন রশিদের ঘরে থাইকা আল্লাহর মোহাব্বত নিয়া 24 ঘন্টা ঘরের মধ্যে তেলাওয়াত। আপনাকে তো আল্লাহ এত বড় না দিল, যতটুকুই পেয়েছেন আপনার স্বামীর, আপনার ঘরের কামাইয়ের অভাব নাই। আপনি কেন বেপরদায় চলবেন? স্বামীর হালাল কামাই নিয়ে শুকর আদায় করবেন। সন্তান আল্লাহ দান করলে নেক আমলওয়ালা বানাবেন, নেককার সন্তান রেখে যাবেন, আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আপনার সন্তান ডাক্তার হবে বাধা নাই, ইঞ্জিনিয়ার হবে বাধা নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে, উলামায়ে কেরামের নেক নজর নিয়ে চলবে, আপনার মরিয়া গেল জীবনটা ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেন, আর বেপরদায় চলবেন না। আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে, নামাজ ছাড়ে না, সন্তানগুলো নেক আমলওয়ালা বানায় গেল, হাফেজে কোরআন বানাইলো। আল্লাহর কাছে দোয়া করেন, সন্তান আল্লাহ দান করেছেন বা করবেন, ওই সন্তান একজন 5 ওয়াক্ত নামাজি আলেমদের নেক নজরওয়ালা বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, হারাম কামাই ঘরে যেন আনার সুযোগ না হয়। আল্লাহর বান্দাদের নিয়ে দোয়া করবেন, স্বামীর জন্য দোয়া করবেন। যুবক সন্তানদের বলবো, বাবা এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে মনে মনে নিয়ত করো, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া
উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, আল্লাহর মহব্বত নিয়ে, নবীর আদর্শ মেনে চলবা। তওবা করার নিয়ত যদি থাকে, মরিয়া গেলে যাবো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাবো না, নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো। তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে, খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ আমাদের কবুল করে দেন, তওবাওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেক আমলওয়ালা বানায় দেন। আয় আল্লাহ মরণ পর্যন্ত তওবার উপরে মজবুত হইয়া নবীর আদর্শ মতে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. রব্বুল আলামিন, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ দোয়া আমরা হাত তুলেছি। উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, ছাত্র, যুবক, পর্দার আড়ালে মা বোনেরা, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে দয়া করে আল্লাহ মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সত্তাকারীদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ মেহেরবানি করে কুদরতের সাহায্য পাঠায় দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের দিলের নেফাকি দূর করে দেন। আয় আল্লাহ রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা প্রত্যেকটা সন্তানকে দ্বীনের খাদেম বানায় দেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি সফলতা দান করেন। মা বাবার বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। প্রত্যেক ছাত্রকে শিক্ষকের আদবওয়ালা বাধ্যগত বানায় দেন। আল্লাহ বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন। সুন্নাতওয়ালা জীবন দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাংলাদেশ কোরআনের দেশ বানায় দেন। নবীজির আদর্শওয়ালা দেশ বানায় দেন। সমস্ত মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মহব্বত বাড়ায় দেন। আসমান ও জমিনের মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না এই মজলিসে কারা ইয়তীম।
আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবে না। কত সন্তান যেন অসহায়, মা বলে ডাক দিতে পারবে না। যেই মা যেই বাবার চোখের পানি আর দোয়ার কারণে সন্তান তুমি আজ টাকার মালিক, সম্মানের মালিক, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আমি বান্দা ওই সম্মানের জায়গায় আসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া না থাকলে তুমি সম্মান পাইতা না। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আমি মানুষ হয়েছি। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো। আয় আল্লাহ, জানি না কারা ইতিমের মতো এখানে হাজির। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, দিলটা পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করে। একটা ছাত্র যদি শিক্ষকের শাস্তির ভয়ে কান্না করে, একটা সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে কান্না করে, একজন আসামি যদি বিচারকের শাস্তির ভয়ে কান্না করে, আমার আল্লাহর আযাব কি কম? আল্লাহর শাস্তি তো বড় ভয়ঙ্কর। জাহান্নামের আগুনের ভয়ে কেন বান্দা গুনার কারণে চোখে পানি আসবে না? আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো। আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, এই ময়দানে সবাইকে আপনি কবুল করে নেন। মা বাবা মুরব্বী যারা, কবরে জান্নাত দান করেন। আয় আল্লাহ, কয়েকদিন আগে যে হাফেজ মাওলানা ফয়সাল দুনিয়া থেকে চলে গেল, আয় আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আয় আল্লাহ, উজানির জমিন, কত আপনার আশেকের চোখের পানি এই জমিনে, আপনার কুতুবুল আলম এখানে আছেন। আয় আল্লাহ, কত আশেকদের মিলন মেলা। আয় আল্লাহ, তাদের বরকতে জমিনকে পবিত্র বানায় দেন। প্রত্যেকটা মানুষকে আপনি ইলমে আমলে বরকত দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, সবার কবরকে জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। অসুস্থ যারা, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। চলার পথে হেফাজত করেন আল্লাহ, ইজ্জতের জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে আমাদের কবুল করে নেন। দিলের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ তাআলা, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। আয় আল্লাহ, মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। বিশাল বড় বোঝা মাথায় নিয়েছি রে আল্লাহ, কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। অনেক অর্থের প্রয়োজন, জায়গা অর্থের ব্যবস্থা কুদরতের দ্বারা করে দেন আল্লাহ। কোরআনের বরকতে, নবীজির মুহাব্বতে দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের আসাতিজায়ে কেরামদের কবুল করে নেন। বাতিলের মোকাবেলায় আমাদের বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি মুমিনের ঈমান আমল হেফাজতের ক্ষেত্রে জাহের করে দেন আল্লাহ।